শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ফিরছেন ক্লাসে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অবশেষে আন্দোলন প্রত্যাহার করেছেন। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ১৫% বৃদ্ধিতে সরকারের সম্মতি পাওয়ার পর আজ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেন, আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হলো, আমরা আগামীকাল থেকে ক্লাসে ফিরে যাব। দীর্ঘ ১০ দিনের আন্দোলনের পর সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে জানায়, আগামী নভেম্বর থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের ৭.৫% বা ন্যূনতম ২,০০০ টাকা এবং আগামী জুলাই থেকে মূল বেতনে ১৫% বা ন্যূনতম ২,০০০ টাকা হারে বাড়ি ভাড়ার ভাতা দেওয়া হবে। তবে তাদের চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০% আগের মতোই অপরিবর্তিত থাকবে। অর্থ বিভাগ আরও জানিয়েছে, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির ফলে কোনো বকেয়া সুবিধা প্রযোজ্য হবে না এবং ভবিষ্যতে অনিয়ম হলে দায়ভার বহন করবেন বিল অনুমোদনকারী কর্তৃপক্ষ। এছাড়া এমপিও নীতিমালা এবং সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়োগের শর্তাবলী পূরণ করতে হবে বলেও উল্লেখ করা হয়। মঙ্গলবার সকাল থেকে সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি দুপুরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজির হাতে অর্থ বিভাগের সম্মতিপত্র হস্তান্তর করেন।